এখন এই বর্ষার সময় হাওর-বাওর নদ-নদীর কিন্তু দেশি মাছগুলা পাওয়া যাচ্ছে। আর এই দেশি মাছগুলো কিন্তু অনেকে অনেকভাবে রান্না করে থাকে। কিন্তু আজকে আমি যেভাবে রান্না করে আপনাদেরকে দেখাবো, এভাবে মাছটা রান্না করলে খেতে অসাধারণ টেস্ট হয় আর এটা বাড়ির সকলেই পছন্দ করবে। একবার এই রেসিপিটা ট্রাই করে খাওয়ার পর কিন্তু ভুলতেই পারবেন না। বারবার এই বর্ষার সিজনে এই রেসিপিটাই তৈরি করে খেতে ইচ্ছে করবে। আর বেশি কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিটিতে। তার আগে শুরু থেকেই বলে রাখি, এই ভিডিওটি যদি আপনাদের প্রথম অবস্থায় ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আর পেজটাকে ফলো করে ভিডিওটি শেয়ার করে রাখবেন। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আমি নদীর পাঁচমিশালি মাছটা নিয়েছি। এই মাছটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একদম ক্লিন করে নিয়েছি। এখন আমি এটাকে রান্না করব। রান্না করার জন্য প্রথমে নিয়ে নিলাম একটা কড়াই। আর এই কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম ঝুরি করে কেটে রাখা পেঁয়াজ কুচি ১ বাটি। এখন তার উপরে দিয়ে দিব ১ চা চামচ লবণ, ১ চা চামচ হলুদের গুঁড়া, ১ চা চামচ মরিচের গুঁড়া, ১ চা চামচ ধনিয়ার গুঁড়া। এখন আর দিয়ে দিলাম কিছুটা কাঁচা মরিচ। এখন খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। মেখে নেওয়ার পর যখন খুব ভালোভাবে মাখা হয়ে যাবে, এরপর আমি এর উপরে দিয়ে দিব সেই কেটে রাখা মাছগুলা। এখন এই মাছগুলাকে খুব ভালো করে মেখে নিতে হবে। বুঝা যাবে মাখার ভিতরে যেন রান্নাটা প্রায় হয়ে গেছে, এরকমই বুঝা যাবে। তো এখন দেখতে পাচ্ছেন একদম মাখো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখান দিয়ে সয়াবিন তেল। ২ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে অল্প, অল্প পানি দিয়ে ভালোভাবে সেট করে নিচ্ছি একদম। পরে কোনো নাড়াচাড়া দেব না। আর এখন দেখুন হয়ে গেছে সেট করা। এর ভিতরে কিন্তু আমি কিছুটা পাবদা মাছের ডিম রেখেছিলাম। সেগুলা এক, এক করে বিছিয়ে দিচ্ছি সবগুলাতে, যাতে এটা একসাথে চচ্চড়ি হয়ে যায়। আর এই চচ্চড়িটা খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়ে থাকে। এই সময়টাতে প্রতিটা মাছের পেটেই কিন্তু ডিম আছে। তো আমরাও পাবদা মাছ আনছিলাম। সেই ডিমগুলাকে আমি আলাদা করে রেখেছি এই মাছের সাথে চচ্চড়ি করার জন্য। আর এভাবে রান্না করলে আমার মেয়ে খেতে অনেক বেশি পছন্দ করে। ছোট বাচ্চাদের অনেক বেশি পছন্দ। আশা করি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমি সেট করে নিলাম। এখন চুলাটাকে অন করে দিব। অন করে দিয়ে ভালোভাবে একদম গরম করে বলক তুলে নেব। বলক তুলে যখন শুকিয়ে আসতে থাকবে, ঠিক অধঃ অবস্থায় কিন্তু আমি উপর দিয়ে ধনিয়া পাতা ছিটিয়ে দিব। ধনিয়া পাতাটা ছিটিয়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব ভালোভাবে শুকিয়ে নেওয়ার জন্য। যখন চটচট শব্দ করে ভালোভাবে শুকিয়ে যাবে তখন কিন্তু একদম আমার এই চচ্চড়িটা রেডি হয়ে যাবে। নদীর এই দেশি মাছগুলা যে এভাবে রান্না করলে খেতে কতটাই ভালো লাগে আপনারা একবার ট্রাই করলে বুঝতে পারবেন। আমি আপনাদেরকে ভাতের সাথে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। হালকা একটু কাগজি লেবুর রস দিয়ে আর এভাবে ভাতগুলা মুখে দেওয়ার সাথে, সাথে প্রতিটি লোকমার সাথে কিন্তু ঐতিহ্যবাহী গ্রাম অঞ্চলের সেই হাতে ধরা মাছগুলোর মতন টেস্ট পাওয়া যায়। আর খেতে এত ভালো লাগে, প্রতিটা লোকমাতে কিন্তু একদম মন প্রাণ তৃপ্তি সহকারে জুড়িয়ে আসে। মনে হয় যেন আমি এইমাত্র টাটকা মাছটা ধরে নিয়ে এসে খাচ্ছি। এখন আপনারা যদি একবার টেস্ট করেন তাহলে বুঝতে পারবেন আসলে কতটা সুস্বাদু আর কতটা মজাদার এই হাওর-বাওরের নদীর অঞ্চলের মাছগুলা। চাষের মাছের থেকে নদীর মাছগুলার কিন্তু টেস্টই আলাদা। তো প্রিয় দর্শক, আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করবেন। আর এই পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটি দেখে আসছিলেন বা দেখছেন তাদেরকে কিন্তু জানাই অসংখ্য ধন্যবাদ। আর আপনারা চাইলে কিন্তু আমার ভিডিওটি বেশি, বেশি শেয়ার করে দিতে পারেন। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পেজকে ফলো করে রাখতে পারেন। নতুন, নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনারা পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে খুব দ্রুতই আপনাদের কাছে আমার নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে আমি যখনই ভিডিও আপলোড করব। তাহলে প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আরও একদিন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।